আজকে বিশাল বড় বালাখানা বিল্ডিং তৈরি করেছি, মাথার ঘাম পায়ে ফেলে করেছি। এমন একটা দিন আসবে যে আমি চলে যাব, এই পরিশ্রম করেছি, নামাজ কালাম আল্লাহর হুকুম নবীর তরিকা সব মাইনাস করে, সব বাদ দিয়ে দুনিয়া দুনিয়া দুনিয়ার রং তামাশায় পড়ে আমি আর আপনি সব কিছু ভুলে গিয়ে এটার পিছনে ছুটছি। কিন্তু আমি আপনি যখন ওসর খেয়ে পড়ে যাব, মারা যাব, আমার আপনার ঘর বাড়ি পালঙ্গ সুকেজ আলনা আলমারি টাকা পয়সা ক্ষমতা জায়গা জমি আমার আপনার নামে আর থাকবে না। থাকবে কি? এটা সম্পূর্ণ হয়ে যাবে আমার আপনার সন্তান, আমার আপনার আওলাদ পরিবার পরিজনের খাতে চলে যাবে। তারা এগুলো নিয়ে ভোগ বিলাসে জীবন কাটাবে। আমি আপনি মারা যাব, আমার আপনার স্থান কবরে। সেই কবরে আমি আপনি ভালো কাজ যদি করি তাহলে জান্নাতি, আর যদি খারাপ কাজ করি মারা যাওয়ার পরে আমার আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামে আমি আপনি দাও দাও করে জ্বলবো। এই দুনিয়াতে লক্ষ টাকার সম্পত্তি রেখে আসলাম, মাথার ঘাম পায়ে ফেলে কখনো আল্লাহর হুকুম মানিনি, নবীর তরিকায় চলিনি, দুনিয়া কামাই করেছি, মারা গিয়েছি, জাহান্নামে গিয়েছি। কিন্তু আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন, তাদেরকে আমি এই শিক্ষা দিয়ে এসেছি যে যাক, নামাজ কালাম লাগবে না, নবীর তরিকা লাগবে না, মারা যাব, জাহান্নামে জ্বলবো, আমার সন্তানও সে ওই জাহান্নামের কাজগুলো করবে। কথা ভুল বলছি? কিন্তু আমি যদি আর আপনি যদি নামাজ পড়ি, দুনিয়াও কামাই করি, আখেরাতও কামাই করি, কথা ভুল বলছি? আপনি বলবেন আখেরাতের কামাই করতে গেলে দুনিয়া কামাই হবে না, এটা সঠিক না ভুল? সঠিক না ভুল? ভুল কি না? কেউ যদি বলে যে না দুনিয়াও কামাই করব, মানে দুনিয়া আখিরাত কামাই করতে গেলে দুনিয়া হবে না, তাহলে আমি এখন মানে কি বলে দিন নিয়ে পড়ে থাকি, আখিরাত নিয়ে পড়ে থাকি, এটা ভুল না সঠিক? চরম ভুল। বরঞ্চ আমি আপনি দিনও কামাই করব, ইসলামের পথেও চলবো, দুনিয়াও কামাই করব, দুইটা আমার আপনার জন্য লাভবান কল্যাণকার, ঠিক কিনা? আমি দেখেছি এই এলাকার মধ্যে যত সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা সবচেয়ে বড় ধনী, সে নামাজ কালাম ছাড়ে না। হ্যাঁ আছে অনেক টাকা পয়সার মানুষ, কিন্তু পশ্চিম চেনে না। কারণ কি বলেন তো? তার ওটা শিখানো হয়েছে, সে তো জাহান্নামী তার পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। কিন্তু যারা দুনিয়াও কামাই করেছে, আখেরাতও কামাই করেছে, এই দুনিয়াতে এমনও ব্যক্তি আছে টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সার উপরে শুয়ে থাকে, কিন্তু একক তো নামাজ ছেড়ে দেয় না, নবীর তরিকা ভোলে না। অসংখ্য নজির এরকম আছে। ভুল বলছি? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা পরকালকে ধারণ করলো, এই দুনিয়া তার পায়ের ধুলা হয়ে গেল। যেমন ভাবে আমি আর আপনি পায়ের যদি ধুলা লেগে যায়, ধুলাটাকে রেখে দেন। কথা বোঝেন? উত্তর দেবেন। আমার আপনার পায়ে ধুলা লাগলে ধুলাটাকে রেখে দেই না ঝেড়ে ফেলে দেই? ধুয়ে মুছে সাফ করে দেই। আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যারা চলবে, এই দুনিয়া তাদের জন্য হয়ে যাবে জেলখানা। এই দুনিয়াতে তাদের জন্য হয়ে যাবে জেলখানা। আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলে তারা সব সময় চাবে যে না না, কবে আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া তাদের কাছে ভালো লাগবে না। এই দুনিয়া পায়ের ধুলোর মতন হয়ে যাবে। যেরকম পায়ে ধুলো ময়লা লেগে থাকলে অস্বস্তি লাগে, খারাপ লাগে, ধুয়ে ফেলি, সাফ করি, ধুয়ে ফেলি, পরিষ্কার করি, এই দুনিয়াটা তাদের কাছে এরকম পায়ের ধুলোর মতন। জোরে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু যারা বেঈমান হবে, নাফরমান হবে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যারা চলবে না, তাদের কাছে দুনিয়াটা মনে হবে আরাম আয়েশ। পায়ের ধুলো ময়লাকে তারা আপন মনে করে রেখে দেবে। আল্লাহর হাবিব
নূর নবী কামলেওয়ালা নবী তিনি আমাদেরকে জানিয়েছেন উম্মত, যেই ব্যক্তি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলবে, এই ব্যক্তির যেমনভাবে পায়ের ধুলা নাপাক, যেরকমভাবে পায়ের ধুলাকে আমরা ধুয়ে মুছে সাফ করে দেই, দুনিয়া সে তুচ্ছ মনে করবে, দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। কারণ তার কাছে মনে হবে মৃত্যু কবে আসবে, আর মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার বাপজিরা, মা আর বোনেরা, নওজোয়ান আমার কলিজার টুকরা যুবকেরা, আপনাদেরকে আমি বলতে চাই, যখন কোনো ব্যক্তি মারা যায় তিনটা জিনিস সে রেখে আসে। কয়টা জিনিস? তিনটা জিনিস তার জন্য খোলা থাকে, আর সব দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো নেক সন্তান, ভালো সন্তান। যেই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে, ভালো কাজের আঞ্জাম দিবে, যেই ব্যক্তি এই দুনিয়াতে সৎ কর্ম করবে, ভালো কর্ম করবে, যেই সন্তান, ওর মা বাবা মারা গেলে সে কবরে ঘুমিয়ে 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 সে নেকি পেতে থাকবে। আজকের এই ভাইজান যারা একটা করেছে, তার মা চলে গিয়েছে কিন্তু সে কবরে গিয়ে নেকি পাচ্ছে। কারণ একটা খারাপ কাজ না ভালো কাজ? কথা বলেন। দুপুরে খাওয়া দাওয়া করেননি? করেছেন না? ঠান্ডায় কথা বলতে পারছেন না? একটু মোহাব্বতের বলেন তো, ভালো কাজ না খারাপ কাজ? একটু আরো জোরে বলেন তো, মোহাব্বতের সাথে ভালো কাজ না খারাপ কাজ? এইরকম ভালো কাজ আমরা আপাতত মৃত্যুর আগ পর্যন্ত এরকম ভালো কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়ি আমিন। বলবেন হুজুর আমার সেই সমর্থন, সেই টাকা পয়সা নেই যে এরকম বিশাল করব। দরকার নেই, আপনি ভালো কাজ করুন, নেক সন্তান হয়ে যান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন, আপনি নেক সন্তান। সুবহানাল্লাহ পড়বেন। আপনি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আপনি দান করলেন, যেই দান করেছেন, সাদকা করেছেন, আল্লাহর হাবিব বলেন আস-সাদকাতু তারকুদুল বালা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি সদকা করলো, দান করলো, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে মুক্ত করে দেয়। যেই ব্যক্তি মানুষকে খাওয়ায়, যেই ব্যক্তি মানুষের ক্ষুধাকে মিটিয়ে দেয়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যখন মারা যায়, সে যতগুলো মানুষের ক্ষুধা মিটিয়েছে, যতগুলো মানুষের ক্ষুধা মিটিয়েছে, ওই ব্যক্তি যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আর এই মানুষগুলো যখন তার জন্য আফসোস করতে থাকে, প্রতি বৎসর এই মানুষটা একবেলা হলেও আমাদের খাওয়াতো, প্রতি বৎসর এই মানুষটা ভালো একটা পোশাক আমাকে পরিধান করাতো, প্রতি বৎসর এই মানুষটা আমাকে নিজের মতন করে ভালোবাসতো। নবী বলেন যেই ব্যক্তি ভালো কাজগুলো করলো, আর ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই ব্যক্তির, যেই ব্যক্তি স্মরণ করলো নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই স্মরণ করলো তো ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে জান্নাত বানিয়ে দেয়। ও আমার মুসলমান ভাইরা, আমাদেরও মা আছে, বাবা আছে। আমি আপনি যখন আমার আপনার সন্তানের সামনে, আমার আপনার সন্তানের সামনে যখন আমি আপনি বাবার জন্য, মায়ের জন্য দান করব, সদকা করব, ভালো কাজগুলো করব, নামাজ পড়ব, নবীর তরিকা অনুযায়ী চলব, আমি আর আপনি মারা গেলাম, কিন্তু সন্তান সে ভাববে আমার বাবা জীবিত থাকা অবস্থায় দান করেছে, সদকা করেছে, আমার বাবা জীবিত অবস্থায় থাকতে মানুষকে খাওয়িয়েছে, পরিয়েছে, মানুষকে আশ্রয় দিয়েছে,
আমার বাবা জীবিত থাকা অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেছে, সুতরাং আমার বাবা আমার মা আজ চলে গিয়েছে, আমিও তাদের জন্য দান করব, সদকা করব। কথা ভুল বলছি? আপনারা অনেকে বলেন হুজুর আমার বাবা খাজা বাবার বড় মোহাব্বত করত, ভালোবাসত। খাজা বাবার মোহাব্বত আর ভালোবাসা শিখেছি, আমার বাবা ভালোবাসত, সেখান থেকে আমি। সুবহানাল্লাহ বলবেন। কত সুন্দর কথা। নেক কাজগুলো আপনার বাবা শিখিয়েছে, আপনি করেন, মা শিখিয়েছে, আপনি করেন। ঠিক তেমনভাবে যদি আমি আর আপনি এই দুনিয়াতে ভালো কাজগুলো করে যেতে পারি, মারা গেলাম আমি আপনি, ওই গোরস্থানে কবরের মধ্যে রেখে আসলো। একটু আমার কথাটা দিলের কান লাগিয়ে ভালো করে শুনবেন। আমি আর আপনি জানি না কখন মারা যাব। পৃথিবীর যেই প্রান্তে বান্দা থাকুক না কেন, হাজার হাজার মাইল দূরে থাকুক না কেন, বর্তমান মোবাইল আছে, মুহূর্তের মধ্যে খবর নেওয়া সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? সম্ভব। মুহূর্তের মধ্যে আমি এখান থেকে ফোন দিলাম ভিডিও কলে, সেই লন্ডন আমেরিকায় বসে আছে, সেখান থেকে ডাইরেক্ট দেখা হলো, কথা হলো। আমি কি করছি সে দেখছে, সে কি করছে সে আমাকে দেখছে। মনে হয় আমি এখন আমেরিকায় আছি, সে মনে করে সে এখন আমার এই মিটিয়া বুরুজে বসে আছে। ভুল বলছি? কিন্তু বাড়ির পাশে আম্মা জানকে রেখে আসলাম, আব্বা জানকে রেখে আসলাম, আমার ভাই আমার বোনকে আমি রেখে আসলাম। বলুন তো বাবা, বেশি দূরে না, আমার আপনার ঘরের পিছনে বাড়ির ধারে, মাত্র 3.5 হাত মাটির নিচে রেখে আসলাম। বলো তো ওই 3 হাত মাটির নিচ থেকে কি আজ পর্যন্ত খবর পেলাম? যেই বাবা যেই মা বালিশ ছাড়া কখনো আরাম করতো না, যেই মা যেই বাবা ফ্যান বা এসি ছাড়া ঘুমাতো না, মাদুর ছাড়া কখনো আমার মাকে আমার বাবাকে দেখিনি আরাম করতে। আমার বাবা আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, বালিশ দিলাম না, বিছানা দিলাম না, দোকান থেকে 1000 টাকা দামের কাপড় নিয়ে আসলাম। ও আমার ভাইয়েরা, ও বাবাজিরা, মা বোনেরা, ভালো করে শুনবেন। পুরুষের জন্য 5টা টুকরা কাপড় করলাম, হাত দিয়ে ছিঁড়ে নিলাম, সেলাইও দিলাম না। পুরুষের জন্য 3টা কাপড়ের ব্যবস্থা করলাম, কাফনের কাপড়টা ছিঁড়ে সেলাইও দিলাম না। ওই কাপড়ের মধ্যে আমার মা আমার বাবাকে পিছালাম। ভুল বলছি কথা? পিছিয়ে আমার মা আমার বাবাকে ওই বাড়ির ধারে রেখে আসলাম, ওই কবরের মধ্যে রাখলাম, বালিশ দিলাম না, বিছানাও দিলাম না। ওই কবরের মধ্যে আমার মা আমার বাবা কোন হালতে আছে, বছরের পর বছর হয়ে গেল, আজও খবর পেলাম না কোন হালতে আছে, কোন অবস্থায় আমার মা আছে। ও মা, তোমার ঠান্ডা লাগে নাকি? এই ঠান্ডার সময় তো আমি ব্লেজার জ্যাকেট ছাড়া থাকতে পারি না। ও জননী মা দুঃখিনী, এই ঠান্ডার সময় তো আমি ব্ল্যাঙ্কেট ছাড়া, লেপ কম্বল ছাড়া থাকি না। ও মা, গত বছরও তো তুমি ব্ল্যাঙ্কেটের ভিতরে ছিলে মা, পায়ে মোজা হাতে মোজা ছিল মা, তোমার গায়ে জ্যাকেট ছিল মা। বলো মা, তুমি চলে গিয়েছো। ও মা, ওই কবরের মধ্যে তুমি কোন হালতে আছো? পৃথিবীর 1,00,000 মাইল দূরে হলেও আমি মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাই, কিন্তু বাড়ির ধারে আমার মা ঘুমিয়ে আছে,
আমার বাবা ঘুমিয়ে আছে, আজ পর্যন্ত খবর পেলাম না আমার বাবা আমার মা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এজন্য নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, জেলখানা, জেলখানা। পায়ের ধুলা যেমন মানুষ অপবিত্র বলে দূরে সরে দেয়, এই দুনিয়া মুমিনের জন্য এমন। আর পরকাল, পরকাল মুমিনের জন্য জান্নাত, জান্নাত বালাখানা। জান্নাত এমন একটা জায়গা, নবী বলেন যে জান্নাতের মধ্যে যাওয়ার পর এই দুনিয়ায় আমরা বিরিয়ানি খাই, পোলাও ভাত খাই, দামি দামি খাবার আমরা খাই, কিন্তু দেখা যায় খাওয়ার পরে বুক জ্বালা করে, গ্যাস হয়, কত কিছু হয়ে যায়, ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। নবী বলেন জান্নাত এমন একটা জায়গা বান্দা, তুমি খালি মনে মনে নিয়ে আসবা আমি এখন একটু গোশত ভুনা খাবো, তোমার সামনে চলে আসবে, তুমি খাওয়া শুরু করে দিবে। নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি খাবো, আমার বাথরুম লাগলে কোথায় বাথরুম করব? মায়ার নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসী জান্নাত এমন একটা জায়গা, এই দুনিয়া পায়খানা করার জায়গা, সুবহানাল্লাহ বলেন, কিন্তু জান্নাত পায়খানা করার জায়গা না, পেশাব করার জায়গা না। ওই জান্নাত, ওই জান্নাত এমন একটা ঘর, ওই জান্নাত এমন একটা জায়গা, মায়ার নবী বলেন তোমার পেট ভরে যাবে খেলে, কিন্তু একটা ঢেকুর উঠিয়ে দিবা, ওই ঢেকুরের সাথে সাথে তোমার পেট খালি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ঈদ শিরি নিস্ত নাম শিরে শঙ্কর মিকুনত জানম তমাম, আল্লাহ আল্লাহ ঈদ শিরি নিস্ত নাম শিরে শঙ্কর মিকুনত জানম তমাম। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহর নাম এত মোহাব্বতের নাম, যেই বান্দা জবান থেকে একবার বলে আল্লাহ, আমার আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা প্রতি জুম্মায় তুমি নামাজ পড়তে যাও, তোমার ইমাম সাহেব খুতবার মেম্বারে দাঁড়িয়ে প্রথমে একটা খুতবা পড়ে, বোঝো আর না বোঝো সমান। দ্বিতীয় খুতবায় তোমার ইমাম সাহেব পড়ে, প্রতি জুম্মায় একই খুতবা পড়ে, আর প্রতি জুম্মায় তোমার ইমাম সাহেব এই আয়াতটা পড়ে তোমার ইমাম সাহেব শেষ করে খুতবা। বান্দা তুমি ভেবেছো, ভেবেছো তোমার ইমাম সাহেব কি বলে? আমি আল্লাহর কথা তোমার কানের কর্ণকহরে ঢুকিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও হে মুমিন, আল্লাহর দিকে যদি তুমি নিজের থেকে যদি এক বিঘা অগ্রসর হয়ে যাও, আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়ে যায়, রব্বি কাবা আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। নবী বলেন কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে 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 যায়, আমার রব কুদরতি ভাবে ওই বান্দার দিকে দৌড় যাইতে থাকি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस बहर हाले तू ही मेरा ने कहा दार। अरे मुसलमान नबीर उम्मतेर दल ও নওজোয়ান তরুণেরা ও আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, আমি আপনার শত্রু নয়, আমি আপনার সন্তানের
সন্তানের মতন, ভাইয়ের মতন, বন্ধুর মতন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি যেটা বলছি আপনি একটু মিলিয়ে নেন। এই দুনিয়ায় আমার দাদা ছিল, বাবা ছিল, আজ নাই, নামটাও আমরা নেই না। আমি আপনি আছি, কত ক্ষমতা, কত বাহাদুরি, কত সম্মান আছে, কিন্তু আমি যখন চলে যাব, আমার শিয়রে যখন মালাকুল মউতের ডাক চলে আসবে, যখন আমি চোখ বন্ধ হয়ে যাব, আমার সবচেয়ে কলিজার টুকরা সহধর্মিণী স্ত্রী, রাতে যখন আমার সহধর্মিণী আমি একসাথে ঘুমাই, যে স্ত্রী আমার সারা রাতে ঘুমাই না, আমি আমার স্ত্রী ছাড়া ঘুমাই না, এতটা কোনো আমার স্ত্রী, আমার সন্তান আমার এত ভালোবাসার, এত মুহাব্বতের। ওই আমি যখন মারা যাব, যখন আজরাইল আমার জানটা নিয়ে চলে যাবেন, আমি গত হয়ে পড়ে থাকব, চোখ বন্ধ হয়ে যাবে, চোখটা আর মিলাতে কেউ পারবে না। আমার হাত উঁচু করবে, এখন নিজের ইচ্ছে হাত উঁচু করছি, কথা বলছি, কিন্তু আজরাইল যখন আমার আপনার জানটা নিয়ে চলে যাবে, আমি নিজের থেকে আর কথা বলতে পারবো না, নিজের থেকে আর হাত উঁচু করতে পারবো না, নিজে আমি পড়ে থাকবো, আমার আর শক্তি কৌয়াত থাকবে না। ওই সময়, ওই মুহূর্তে আমার কলিজার স্ত্রীও আমার ধারের কাছে আসবে না। আপনি যদি বলেন হুজুর এত মোহাব্বত ভালোবাসা স্ত্রীর সাথে মারা গিয়েছেন, রাতটা শীতকালের রাত, আপনার বডিতেও টচন ধরবে না, গভীর ঠান্ডা পড়ছে, লাশের সাথে আজকে আপনার স্ত্রী থাকবে, কথা কন না কেন? থাকবে। আমি এখন যদি মারা যাই, আর এই ঠান্ডার মধ্যে যদি আপনারা বলেন যে না সব ঠিক আছে, আগামীকাল জানাজা হবে, কাফন তখন যা হবে, স্ত্রীর সাথে তো, যে স্ত্রী আমাকে ছাড়া কখনো রাতে ঘুমাই না, আমি স্ত্রী ছাড়া ঘুমাই না, আজকে রাতটাও না, সর্বশেষ দিন, কালকে আমি কবরে থেকে যাব, আর শেষ দিন আমি আমার স্ত্রীর সাথে এই কবরে রাতটা কাটাবো, এই মানে মোটামুটি থাকবো একটা রাত। আমার স্ত্রী কি থাকবে? আপনার স্ত্রী থাকবে? ও দুনিয়ার মুসলমান, এই জন্য নবী বলেন পৃথিবীতে আপন বলতে কেউ না, কেউ না। তোমার স্ত্রী তোমার খুব ভালোবাসে, মোহাব্বত করে, তোমার সন্তান তোমার খুব ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু তুমি গত হয়ে যাও, তুমি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার ওই স্ত্রী 2 মাস 6 মাস পরে অন্য জায়গায় বিয়ে বসবে, তোমার শ্বশুরের বলবে ও বাবা তোমার আগের জামাই চেয়ে এই জামাইটা কিন্তু লাইক, কথা ভুল বলছি? এটাই পৃথিবীর নীতি, পৃথিবীর রীতি। সন্তান আমাকে আপনাকে ভুলে যাবে, কিন্তু দুনিয়াতে যদি এই বেঁচে থাকা অবস্থায় সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহর জন্য যদি তাকে তৈজের খুঁড়ে যায়, তাকে যদি শরিয়াতের হুকুমগুলো শিখিয়ে যায়, নবী তরিকা অনুযায়ী তাকে যদি চালানোর বন্ধা আমি আপনি শিখিয়ে যাই, মারা যাব, আমার সন্তানগুলো শরিয়াতের মধ্যে চলবে, নবী তরিকা অনুযায়ী চলবে। মারা গিয়েছি আমি আর আপনি, কবরে চলে গিয়েছি, আমার সন্তান এই পৃথিবীর যতদিন হায়াত পাবে, যতদিন আমার সন্তান বেঁচে থাকবে, ভালো কাজগুলো করবে, তার সওয়াব আমি আর আপনি কবরে পেতে থাকব। আমার ভাইয়েরা, আমার বাপজিরা, এই জন্য আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে আমি বলতে চাই, যদি আপনার বিশ্বাস না হয় পা দুটো আগিয়ে দেন, এখানে ভিডিও হচ্ছে, আগামীকাল গোটা বিশ্বের মানুষের কাছে ভিডিওটা চলে যাবে, পা দুটো আগিয়ে দেন, আমি হাবিবুল্লাহ আপনার পা হাত ধরে আমি বলতে চাই, বাবা নামাজ ছেড়ে দিও না, নবীকে কষ্ট দিও না, আল্লাহর হুকুম অমান্য করো না, নবীর তরিকা অনুযায়ী চলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ পর্যন্ত, পর্দা নেওয়ার আগ পর্যন্ত আমার নবী বলেছেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নবী মৃত্যুর আগ পর্যন্ত নামাজের বয়ান করেছেন, নামাজের কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি অসুস্থ, তিনি ঘুমিয়ে শুয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা
পর্দাটা একটু উঁচা করো, মসজিদ নববীর দিকে একটু লক্ষ্য করি। হুজরা থেকে মসজিদ নববীর মধ্যে তিনি লক্ষ্য করে দেখলেন সাহাবা আজমাইন তারা সবাই নামাজের কাতারবদ্ধ হয়ে নামাজ শুরু করেছেন। নবী হাসি দিয়ে বললেন, আয়েশা, আজকের দিনে আমি সবচেয়ে বেশি খুশি, কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মানুষ আমাকে মাজনুন, মানুষ আমাকে পাগল বলে আখ্যায়িত করেছে। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মানুষ আমাকে একের পর এক লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। আমি শিশু মুহাম্মদ, আমার জন্মভূমি মক্কায় আমি থাকতে পারিনি। মক্কা থেকে আমাকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে। ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি, বাবাকে দেখিনি। মায়ের কবর জিয়ারত করতে গিয়ে, বাবার কবরও জিয়ারত করতে গিয়ে আমি মাকেও আমি হারিয়েছি। আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমি লালন পালন হই। এক পর্যায়ে আমার দাদাও দুনিয়া থেকে চলে যায়। আমার দাদা চলে যাওয়ার পরে আমার চাচাদের কাছে আমি মানুষ হই। এক পর্যায়ে চাচারাও আমার বিরুদ্ধে চলে যায়। মক্কার মানুষ আমাকে একের পর এক তারা তহমত লাগালো, গালিগালাজ খুললো। মক্কার মানুষ আমাকে এত যন্ত্রণা দিল। আল্লাহর হুকুমে সেই মক্কা আমার জন্মভূমি থেকে আমার হিজরত করে মদিনে আসতে হয়েছে। এই উম্মত, আল্লাহর হুকুম নবী, আমি নবীর তরিকার বাইরে কোনো কাজ করবে না। আমি নবী তোমাকে কথা দিলাম। ও আয়েশা, শোনো 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 শোনো, আমি যেমন নাই, আমার সাহাবারা তারা নামাজের জন্য তারা দাঁড়িয়ে গিয়েছে। আমি আজকে এত খুশি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনেক কষ্ট করেছি। অনেক মানুষে আমাকে বকা দিয়েছে, অনেক মানুষ আমাকে খারাপ খারাপ বাজে বাজে কথা বলেছে। আয়েশা, তাকিয়ে দেখো, আমি নবী অসুস্থ কিন্তু আমার সাহাবারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি সল্লি। ও আয়েশা, শোনো, এই সালাত কিয়ামত পর্যন্ত যারা প্রতিষ্ঠিত রাখবে, এই নামাজ কিয়ামত পর্যন্ত যারা ধরে রাখবে, পড়বে, মনে রেখো তারা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও পৃথিবীবাসী, তোমরা যখন আমি নবীর তরিকা অনুযায়ী চলবে, মা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবাদের কথা অনুযায়ী তোমরা যখন চলবে, মা আনা আলাইহি ওয়া আহলে বাইতিহি, আমি এবং আমার আহলে বায়াতের পথ যখন তোমরা অনুসরণ করে চলবে, মনে রাখবে তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে আছো, সঠিক পথে তোমরা আছো, তোমরা জান্নাতে যাবে। আমি নবী কথা দিয়ে দিলাম, মৃত্যুর পরে তোমাদের না নিয়ে আমি রাসূল জান্নাতের মেহমান হব না। যদি পড়ি সুবহানাল্লাহ, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। জোরে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। রাসূলের সাথে দেখা হবে, দিদার হবে, এই খুশি আমার আপনার মধ্যে থাকা দরকার আছে না নাই? সবাই বলেন, রাসূলুল্লাহকে যে দেখলো
বলেন শয়তান সবার রূপ ধারণ করতে পারে কিন্তু রাসূলুল্লাহর রূপ ধারণ করতে পারে না। জোরে পড়ি সুবহানাল্লাহ। যে রাসূলকে দেখলো সে জাহান্নাম হারাম করে নিল। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি বলেন বলেন দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মাশাআল্লাহ। আমার সাথে সবাই বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তোমার ঘর জিয়ারতে কবুল করে নাও। পড়ি আমিন। আল্লাহ তোমার নবী মায়ার নবী কামলেওয়ালা নবী পবিত্র রওজা মোবারক জিয়ারতে আমাদের শামিল করে নাও। পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেন কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেবো ইনশাল্লাহ। মেহমান নিয়ে আসেন। বেশি কথা আর কি বলি, হ্যাঁ রাত তো অনেক হয়ে গেছে, 9:30 বেজে গেছে। জি আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তির আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়েছে অন্তরের মধ্যে, সাহাবাদের আহলে বায়াতের ভালোবাসা নিয়েছে অন্তরের মধ্যে, আর ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়ল, যেই ব্যক্তি রোজা রাখল, যেই ব্যক্তি হজ করল, যেই ব্যক্তি নাকি যাকাত দিল, এর ইবাদতগুলো কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাই করি না কেন মুহাব্বত থাকতে হবে আলে বায়াতের, মুহাব্বত থাকতে হবে সাহাবা আজমাইনদের। কথা বলেন ঠিক কিনা? কাউকে মাইনাস করার সুযোগ নেই। যেই ব্যক্তি ইমানের অবস্থায় রাসূলুল্লাহকে দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তি ইমানি হালতে দেখলো সে জান্নাতি, সে জান্নাতে চলে পড়ি সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার, নাপাক, নালায়েক, নাদান, মূর্খ, জাহেল, আমি আপনি যদি রাসূলকে স্বপ্নে দেখি, আমার আপনার জন্য যদি জাহান্নাম হারাম হয়ে যায়, যা রাসূলুল্লাহকে দেখলো, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লো, রাসূলুল্লাহর কথা শুনলো সাহাবা, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহারে আহারে কত সুন্দর চাঁদ খোপার। আল্লাহ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বয়ান করতেন আর সাহাবারা সামনে বসে শুনতেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা রাসূল আমাদেরকে দিয়েছেন। এজন্য এটাকে বলা হয় নবী মেহরাব। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। এই মেম্বারটা কার মেম্বার বলুন তো? নবীর মেহরাব। আপনারা বসে আছেন, এটা সাহাবাদের জায়গা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আল্লাহ দয়াল নবী নূর নবীজির আশিক আপনি আমাদের বানিয়ে নেন। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার আশিক হয়ে গেল, আমি নবী কামলেওয়ালা তার আশিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বলবো কি শুনবেন আপনারা? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি আমার প্রতি একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরাম, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ নজরানা পেশ করলো, আমি মদিনাওয়ালা নবী কামলেওয়ালা তার দিকে 10 বার রহমতের দৃষ্টি দেই। যেই ব্যক্তি আমি পয়গম্বরকে বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যে দুরুদের হাদিয়া নজরানা পয়গম্বরের শানে পেশ করলাম, মদিনাওয়ালা নবী কামলেওয়ালা নবী মদিনায় থেকে তিনি আমাদের জবাব দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী মায়ার নবী আমার তাকান না, ফটকের আশিকেরা সালাম দেয়, ফটকের আশিকেরা সালাম দেয়। জোরে পড়ি মারহাবা। আর জোরে পড়ি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বলুন আপনি নবী তো একদিন না একদিন পর্দা নেবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানওয়ালাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর দরওয়াজা গ্রহণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা পাবো না, কিভাবে আমরা দুনিয়াতে চলবো? মায়ার নবী কামলেওয়ালা নবী বিদায় হজের সময় তিনি ভাষণ দিয়েছেন, চমৎকারভাবে তিনি বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আমার ডাক দিয়ে বলেন, এই উম্মত, আমি নবীতে দুনিয়ায় চিরদিন থাকবো না, কিন্তু এই জমিনের মধ্যে আমি নবী রেখে গেলাম তোমাদের সামনে কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের নিকট রেখে আসলাম ফুরকান, তোমাদের নিকট রেখে আসলাম কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কালামুল্লাহ শাব্দিক অর্থ কি? আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে আল্লাহর কথা রেখে গেছে। কে রেখে গিয়েছেন? আল্লাহর হাবিব রেখেছে। আল্লাহর হাবিব বলেন, আমি নবী গত হয়ে যাব, পর্দা নিব, কিন্তু আমি নিয়ে যাব না, এটা তোমাদের জন্য রেখে দিলাম। আহারে, আমাদের কত ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই কোরআন হেরা গুহাতে নাজিল হলো, যেই কোরআন কখনো এক আয়াত, কখনো দু আয়াত, কখনো চার আয়াত, কখনো একটি সূরা, এমনভাবে কোরআন আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। নবী বলেন, এই কোরআন আমি নবী নিয়ে যাব না, এই কোরআন তোমাদের জন্য রেখে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। উম্মত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ 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 কিতাবাল্লাহ। উম্মত, তুমি কিতাব ছেড়ো না, কিতাব ছেড়ো না, কিতাব ছেড়ো না, কোরআন ছেড়ো না, কোরআন ছেড়ো না। কোরআন তুমি ধরলে, কোরআনের প্রতি আমল করলে, কোরআন পড়া শিখলে, তোমাকে না নিয়ে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহর হাবিব দ্বিতীয় নাম্বার বলেন, কয়টা জিনিস রেখে গিয়েছে বললাম? সবাই বলেন, দুইটা জিনিস। একটা কিতাব আল্লাহ কোরআন, আর একটা হলো নবীজির রেখে আসা আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। নবীজির রেখে আসা কি? সবাই বলেন। কষ্ট হচ্ছে? নবীজির রেখে আসা আদর্শ, এই আদর্শ সুন্নাহ, আদর্শ আহলে বায়াত। জোরে পড়ি সুবহানাল্লাহ। অনেকে বলে পাক পাঞ্জাতনের কথা বললে অনেকের আবার একটু চুলকানি ওঠে। আমি বলি ভাই, রেখে আসা আদর্শই তো আহলে বায়াত। সুবহানাল্লাহ পড়েন। রেখে আসা আদর্শ তো সাহাবা, রেখে আসা আদর্শ সুন্নাহ, রেখে আসা আদর্শ আহলাল হাদিস। জোরে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রেখে আসা এই আদর্শ আমাকে আপনাকে ধরতে হবে। ইমাম হুসাইন পাক, জোরে পড়ি সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? ইমাম হুসাইন পাক নানার দিন প্রতিষ্ঠিত করার জন্য ওই চিঠি পাওয়ার পরে মেহমান হয়ে তিনি সপরিবার নিয়ে 72 কাফেলা হয়ে দিন প্রচারের জন্য, নানার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তিনি গেলেন কোথায়? কোথায় গেলেন? কুফায় তিনি গেলেন। কুফায় যাওয়ার পর কুফাবাসী তারাকে শহীদ করে দিল। প্রস্তাব দিয়েছিল, ও হুসাইন, তুমি যা কিছু করো না কেন, সব করো, ক্ষমতা চাও, নারী চাও, বাড়ি চাও, ঘর চাও, টাকা চাও, পয়সা চাও, যা চাও সব দিব, নাও নাও নাও, কিন্তু হুসাইন এজিদির হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন পাক ডাক দিয়ে বললেন, এই পৃথিবীবাসী এজিদির গোষ্ঠী শোন, কিয়ামত তাক, কিয়ামত তাক আনেওয়ালা উম্মত কখনো তোদের কাছে মাথা নত করবে না। ও ইয়াজিদ বাহিনী, কিয়ামত তাক, কোন পর্যন্ত? কিয়ামত তাক, কিয়ামত পর্যন্ত আমি হুসাইন
আমার নানার দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তবুও মাথা নত করব না, করব না, করব না। আর আমার রেখে যাওয়া সুন্নাত, আমার নানা রেখে আসা সুন্নাত, আমার নানার রেখে আসা হাদিস, আমার নানার রেখে আসা সকল সিলসিলা জিন্দা থাকবে। এই পথে যারা চলবে তাদেরকে মৃত্যু পর্যন্ত কখনো পথভ্রষ্ট করতে পারবি না, পারবি না, পারবি না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, কিয়ামত পর্যন্ত ৭২ ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতে যাবে, সেই ফেরকাটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ পাক আমাদেরকে এই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত করে নেন, পড়ি আমিন। আর মুহাব্বতে পড়ি আমিন।